শুনলাম দর্শন ট্রাভেলস নাকি একদম রিজনেবল প্রাইসে 10 রাত্রি 11 দিনের টাইমলেস গ্র্যান্ড ইন ইউরোপ 4 স্টার হোটেলে রেখে লন্ডন, প্যারিস, জার্মানি, সুইজারল্যান্ড এমনকি মাউন্ট টিটলিস সহ ট্যুর করাচ্ছে। মানে এত রিজনেবল প্রাইসে এরকম ইউরোপ ট্যুর কি করে সম্ভব আসিল? দেখুন, শুধু তাই নয়, আমরা কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার দিয়ে এথিয়াড এয়ারলাইন্সে কলকাতা, আবুধাবি, লন্ডন, জুরিক, আবুধাবি, কলকাতা দুটো কান্ট্রির ভিসা উইথ ভিসা অ্যাসিস্ট্যান্ট, ইন্স্যুরেন্স, ব্রেকফাস্ট, ডিনার, সাইট সিন, এন্ট্রি টিকিট, পয়েন্ট টু পয়েন্ট লোকাল গাইড সহ কিন্তু ট্যুরটা করাচ্ছি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আমাদের এই 10 রাত্রির 11 দিনের টাইমলেস গ্র্যান্ডিং ইউরোপে 2 রাত্রির লন্ডন, 3 রাত্রির প্যারিস, 1 রাত্রির জার্মানি, 3 রাত্রির সুইজারল্যান্ড সহ মাউন্ট টিটলিস কিন্তু আপনারা দেখছেন। এবং কলকাতা আপ অ্যান্ড ডাউন এথিয়াড এয়ারলাইন্সে উইথ এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, মার্সিডিজ বেঞ্জ, ভলভো ক্যাটাগরি 2x2 এসি কোচ, এই সমস্ত কিছু আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। আচ্ছা, এই 10 রাত্রি 11 দিনের ইউরোপ ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কলকাতা থেকে যাওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত মানুষ কোথায় থাকবে, কি কি দেখবে, এই 4টে দেশ আপনারা ঘোরাচ্ছেন, কোন কোন দেশের কোথায় কোথায় ঘুরবে একটু যদি ডিটেলসে বলেন। দেখুন, সর্বপ্রথম বলবো যে কলকাতা থেকে আমরা এথিয়াড এয়ারলাইন্সে আবুধাবি হয়ে আমরা লন্ডন নামছি। নেবে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের কোচ কিন্তু এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে আমরা পিক আপ করে চলে যাবো লন্ডন আই দেখতে, এবং থেমস রিভার ক্রুজে এন্ট্রিটাও কিন্তু ইনক্লুড আছে। এই থেমস রিভার ক্রুজে এই 1 ঘন্টার যে বোট রাইড হবে, সেটা উইথ গাইড হবে। আপনাকে কিন্তু রাতের লন্ডন সিটিটাকে কিন্তু আপনি উপভোগ করতে পারছেন। তারপরে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ডিনার করবো, দেন আমরা চেকিং নেব। সেদিনকে আমাদের লন্ডনে স্টে হলো। সেকেন্ড ডে মর্নিং ব্রেকফাস্ট করে আমরা 8:30 মধ্যে বেরিয়ে যাবো। চলে যাবো প্রথমে আমরা শেক্সপিয়ারের বার্থ প্লেস দেখতে। শেক্সপিয়ারের বার্থ প্লেস দেখার পরে আমরা ডেথ প্লেসও দেখবো। দেখার পর আমরা চলে আসবো সোজা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে আপনাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরে যে মিউজিয়াম আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেখানে যেখানে আমরা এন্ট্রি পাবো নিশ্চয়ই আমাদের এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার আপনাদেরকে নিয়ে যাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমরা টোটালে 3 থেকে 4 ঘন্টার সময় এক্সপেন্ড করব, এবং সেখান থেকে চলে আসবো আমরা আবার লন্ডন সিটিতে। এসে আমরা ডিনার কমপ্লিট করব। ইভিনিংটা আমরা লেজার টাইম কাটাবো, নিজের মতন করে একটু এক্সপ্লোর করবো। দেন নাইট স্টে অ্যাট লন্ডন। সো 2 নাইট স্টে। নেক্সট ডে মর্নিং আমরা চেক আউট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সিটি ট্যুরে চলে যাব। সিটি ট্যুরের মধ্যে আপনারা দেখবেন বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেসে কিন্তু এই গার্ড সিরামনি, চেঞ্জিং গার্ড সিরামনির যে একটা টাইমিং, এক্স্যাক্টলি সেই টাইমিংয়ে পৌঁছাবো উইথ আওয়ার গাইড। এই লোকাল গাইড কিন্তু আপনাকে টোটাল জিনিসটা পয়েন্ট টু পয়েন্ট বোঝাবে। তারপর আমরা বিগ বেনের সামনে আসবো, একটা টাইম দেবো আপনাদের। বিগ বেন দেখে আমরা চলে যাবো ব্রিটিশ মিউজিয়াম। তারপরে আমরা কিন্তু দ্য টাওয়ার অফ লন্ডন দেখবো। দেখে চলে যাবো কোথায় না, ইউরোস্টারের উদ্দেশ্যে, অর্থাৎ ইউরোস্টার ট্রেন, যে ওয়ার্ল্ড ফেমাস ইউরোস্টার, সেই ইউরোস্টার ট্রেনে আমরা ইংলিশ চ্যানেল পার করে চলে আসবো কোথায়, প্যারিসে। ইভিনিং এ প্যারিস পৌঁছে আমরা চলে যাবো প্রথমে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আমাদের ডিনার কমপ্লিট করে নেবো। দেন ডিনার কমপ্লিট করার পরে আমরা চলে যাবো ইলুমিনেশন ট্যুর। ইলুমিনেশন ট্যুর হচ্ছে নাইট লাইফ অফ প্যারিস। আমরা প্রত্যেকেই জানি যে প্যারিস অ্যাজ এ রোমান্টিক সিটি। দেন প্যারিসটাকে আমরা এক্সপ্লোর করব। আমরা রাত্রির 11টা পর্যন্ত প্যারিস এনজয় করব। রাতের প্যারিস দেখার পর আমরা চলে যাবো সিন রিভার ক্রুজের পাশে। এই সিন রিভার ক্রুজের পাশে আমরা একটা নির্দিষ্ট প্লেসে ওয়েট করব। রাত যখন 11:30 আপনাদের ইউরোপিয়ান টাইমে ঘড়ির ঘন্টা টুংটুং করছে, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যারিসের আইফেল টাওয়ার। রাতের এই মনোরম দৃশ্য, অর্থাৎ লাইট অ্যান্ড সাউন্ড, সিন রিভারের ওই পারে হচ্ছে এই আইফেল টাওয়ার, আর এই পার থেকে আমরা দেখছি একদম চোখের সামনে। এখানে আমরা ক্যামেরা বন্দি করবো এই সিনারিওটাকে। ইট ইজ অ্যামেজিং সিনারিও, খুব সুন্দর লাগবে দেখতে, টাইমটা দারুণ কাটবে। দেন ওখান থেকে আমরা 15 মিনিটের ডিস্টেন্সে হোটেলে গিয়ে নাইট স্টে করবো। সেকেন্ড ডে মর্নিং ব্রেকফাস্ট করে আমরা প্যারিসে 8:30 মধ্যে বেরিয়ে আমরা চলে যাবো হচ্ছে সিটি ট্যুর করতে, যেখানে আমাদের লোকাল গাইড আমাদের জন্য ওয়েট করবে। একটা প্রায় 3 আওয়ার্সের একটা গাইডেড ট্যুর হবে। আফটার দ্যাট আমরা চলে যাবো কোথায়, আইফেল টাওয়ারে। আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল থেকে আমরা পুরোই প্যারিসটাকে 360 ডিগ্রি ভাবে সুন্দরভাবে এনজয় করব। দেন আমরা নেমে আসবো। তারপরে আমরা ওখান থেকে চলে যাবো হচ্ছে লুভর মিউজিয়ামে। লুভ মিউজিয়ামে আপনারা 4 ঘন্টা সময় পাবেন, যেখানে মোনালিসার পিকচার, মোনালিসার মিউজিয়ামে রাখা সেই সমস্ত কিছু অর্নামেন্টস, ড্রেস আপ, আর্মস সমস্ত কিছু আছে। দেখার পরে আমরা কিন্তু আবার সিন রিভারের দিকে এগিয়ে যাব। অর্থাৎ নাইট লাইফ অফ প্যারিস কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। একবার দেখলাম হচ্ছে বাই রোড, এবার দেখবো হচ্ছে বাই ক্রুজ। এই ক্রুজ আমাদের 1 ঘন্টার একটা বোট রাইড করা, যেখানে আমরা কিন্তু এই রাতের নাইট লাইফ অফ প্যারিসটা আবার একবার দেখবো। দেখে কিন্তু আমরা নাইট স্টে করবো। অর্থাৎ সেকেন্ড ডে আমাদের কমপ্লিট হলো প্যারিসে। থার্ড ডে আমরা আপনাদের একটা লেজার টাইম দেবো, লাইক শপিং, মার্কেটিং। আফটার দ্যাট আমরা ডিনার কমপ্লিট করে
আমরা নাইট স্টে করবো প্যারিসে। তো নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা হবো, অর্থাৎ আমরা অফেনবার্গে গিয়ে নাইট স্টে করবো। দেন নেক্সট ডে মর্নিং আমরা আবার ব্রেকফাস্ট কমপ্লিট করে জার্মানি থেকে অফেনবার্গ থেকে ব্যাগ এন্ড ব্যাগেজ বেরিয়ে আমরা প্রথমে যাবো হচ্ছে ব্ল্যাক ফরেস্ট দেখবো। ব্ল্যাক ফরেস্ট দেখার পরে আমরা চলে যাবো সাফোসেনে, সেখানে লেক টিটিসি দেখবো ধুবা ক্লক। তারপরে আমরা ওখান থেকে চলে যাবো ঠিক 1 থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্সে আমরা রাইন রিভার ফলসের সামনে চলে আসবো। তো আমরা রাইন রিভার ফলসের সামনে পৌঁছালাম এবং সেখানে আমরা একটা 15 to 30 মিনিটসের বোট রাইড করব, যেটা আপনাকে হয়তো মনে করাবে সেই নাইগ্রা ফলসের কথা, যেটা এখানে তার অনুভূতিটাকে আপনি উপভোগ করতে পারবেন। এটি একটি দারুণ মুহূর্ত থাকবে, যেটা আপনাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। সেখান থেকে আমরা চলে যাবো জুরিকে। ইভিনিং আমরা একটা লেজার টাইম দেবো, যেই লেজার টাইমের মধ্যে আমরা কিন্তু মনে করলে জুরিকে লোকাল ট্রাম রাইডটা কমপ্লিট করতে পারি। দেন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করব, করে আমরা নাইট স্টে অ্যাট জুরিক অর্থাৎ সুইজারল্যান্ডে। নেক্সট ডে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে জুরিক থেকে বেরিয়ে সোজা এঞ্জেলবার্গের উদ্দেশ্যে রওনা হলাম। এঞ্জেলবার্গে আমাদের বাস পার্কিংয়ে বাস চলে গেল। দেন ওখান থেকে আমরা কিন্তু কেবিল কারে করে স্ট্যান্ড পর্যন্ত কেবিল কার গেল, প্রথম কেবিল কার স্ট্যান্ড পর্যন্ত গিয়ে আমাদের নামিয়ে দিল। সেখান থেকে আমরা রিভলভিং 360 ডিগ্রি রিভলভিং কেবিল কারে করে আমরা চলে গেলাম মাউন্ট ইটলিস। মাউন্ট ইটলিসে পৌঁছানোর পরে আমরা আরও 4টে অ্যাক্টিভিটিস কমপ্লিট করি, যার মধ্যে আইস কেপ থাকে, ক্লিপ ওয়াক থাকে, আইস ফ্লায়ার থাকে এবং গ্লেশিয়ার পয়েন্ট থাকে। এগুলো কমপ্লিট করে আমরা সেম অ্যাজ আবার স্ট্যান্ডে নেমে আসবো এই 360 ডিগ্রি কেবিল কারে করে চড়ে। দেন ওখানে আমরা একটা ঐতিহাসিক লাঞ্চ এনজয় করব। সামনে হয়তো সেই মুহূর্তে আপনারা দেখবেন যে স্নোফলস হচ্ছে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা দারুণভাবে এনজয় করব এবং ব্যাক টু আবার আমরা নেমে চলে আসবো স্ট্যান্ডে। মাউন্ট ইটলিস দেখে আমরা সোজা ওখান থেকে চলে আসবো লুসানে। লুসান একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন সিটি, যেখানে আমরা সুইস চকলেট ফ্যাক্টরি পাবো, সুইস ওয়াচ আউটলেট পাবো। দেখে আমরা 1 ঘন্টা টোটাল টাইম এক্সপেন্ড করবো, যার মধ্যে কিন্তু লায়ন মনুমেন্টটাও ইনক্লুড থাকবে। এটা দেখে কিন্তু আমরা সোজা চলে যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করব, করে আমরা নাইট স্টে অ্যাট জুরিক। ডে 3 জুরিকে নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গেন্ডারভেল্ডের উদ্দেশ্যে রওনা হবো। সেখানে একটা মিনিমাম 4 আওয়ার্সের টাইম আমরা এক্সপেন্ড করব এবং আমরা ব্যাকে আসবো ইন্টারলেকানে। ইন্টারলেকানও সেম অ্যাজ এই সুইজারল্যান্ডের একটা নিট অ্যান্ড ক্লিন ছোট্ট সিটি, যেখানে আপনারা মনে করলে একটা হর্স রাইড করতে পারেন, যেখানে আপনারা মনে করলে সুইসের বিভিন্ন ওয়াচ আউটলেট আছে, সেখান থেকে পারচেস করতে পারেন। খুব সুন্দর টাইম এক্সপেন্ড হবে। দেন আমরা ওখান থেকে চলে আসবো আবার জুরিকে। ইভিনিংটা আমরা একটু লেজার টাইম রাখি। ইভিনিংটা আমরা মনে করলে আবার একটা কিছু না কিছু রাইড দেখতে পারি। দেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করে আমরা নাইট স্টে অ্যাট জুরিক অর্থাৎ 3 নাইট স্টে অ্যাট সুইজারল্যান্ড এবং নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এয়ারপোর্টে পৌঁছে ফ্লাইট ধরে আবুধাবি হয়ে কলকাতা ব্যাক করি। এই এন্টায়ার ট্যুর হচ্ছে 10 রাত্রির 11 দিনের। এই 10 রাত্রির 11 দিনের লন্ডন সহ ইউরোপ ভ্রমণে আরও ইন ডিটেইলসে যারা জানতে চাইছেন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনাদের বুকিং কনফার্ম করুন। নমস্কার।